আল্লাহ পাক বললেন, আমি নিজের হাতে সৃষ্টি করলাম আদম, তুমি কেন সাজদা করো না? তাইলে তোমার গলায় নাল্লতের ফেরেশতারা যে একবার দিছিল সেজদা, উঠতে থেকে শয়তানে করে তর্ক। শয়তানে কি করে? আল্লাহ আমরা যে মানতাম পারছি এর লেগে আবার আর একটা দিলাম। কয়টা দিলাম? এক রাতে সেজদা কয়খান দিই? বিশ্বাবে কিছু মারি পড়তে কথা কয়। আমরা তো চুক্তির বক্তা না, দিলে দিল না দিলে নাই, ঠিক কিনা? আমরা ভরসা আল্লাহ, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের উপরে ভরসা করে চলি। কথাটা বুঝাইছিনি? কি কথাটা কইতাম ইয়াদ আছিনি তোমরা? হ্যাঁ, আমার আল্লাহ বললেন, হাবিব দুইটা সেজদা যখন দিছে, আমিও পছন্দ কইরা তোমার উম্মতের জন্য প্রতি রাকাতে দুইটা সেজদা নির্দিষ্ট করলাম। এটা একটা মারিফতি কথা। ওকে কেন দুই সেজদা দেই, কি বলেন ঠিক কিনা? ফেরেশতারা দ্বিতীয় একটা শুকরিয়া সেজদা আদমের পায়ে। আর এখন কয় মানুষের হিসাবে দেখলে এনচিপ করে, কি তোর বন্ধু, তোর খন্নাসের ঘরের খন্নাস বন্ধুরা দেখলেন না, বন্ধু কি করে? মা রে দেখলে, বাপ রে দেখলে, বড় ভাই রে দেখলে, হ্যাঁ উস্তাদ রে দেখলে, পীরে দেখলে তো কতই নাই, পায়ে দুইটা সালাম। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, বেয়াদব আল্লাহর রহমত থেকে বলছি। এর জন্য এরা মারও পাও দুইটা সালাম করে না। নাউজুবিল্লাহ কইতেন না। এক সাহাবী মনে মনে নিয়ত করলেন, আল্লাহ আমার যদি এই কাজটা হয় তাইলে তোমার আরশের কাঙ্কুরার মধ্যে আমি চুম্বন দিব। আল্লাহ নবীর সাহাবী নিয়ত করলেন, আল্লাহ আমার কাজটা যদি হয় তোমার আরশের কাঙ্কুরার মধ্যে আমি চুম্বন দিব। কাজটা ওনার হয়ে গেছে। পর আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময় হীন হায়াতে আছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ। হুজুরে পাকের দরবারে গিয়ে স্বপ্ন বলে, হুজুর আমি তো নিয়ত করেছি, এখন ইয়া রাসূলুল্লাহ আমার কাজটা তো হয়ে গেছে, এখন আমি আল্লাহর জান্নাতের কাঙ্কুরা কোথায় পাই? আমার আপনি আল্লাহর জান্নাত নামায়ে দিন। নবীজি কি মালিকে ইন্না আতাইনাকাল, সুবহানাল্লাহ বলেন না, সবাই বলেন না, ইন্না আতাইনাকাল কাউসার। তাফসীর খুলুন, আয় খায়রুল কাসীর, দুজক বাদে যা কিছু আছে বন্ধু, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহারের বিনিময়ে সব আমি আপনাকে দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেহেশতের কাঙ্কুরায় চুম্বন দেওয়ার নিয়ত করেছি, এখন জান্নাত নামায়ে দিন। সুবহানাল্লাহ। নবীজি জান্নাতের মালিক কে? দেখছ, আল্লাহ হইল জান্নাতের মালিক, আর সুন্নির আওয়াজ করে নবী বলে মালিক। এই বেহায়া, তুই দি তোর বেয়াই রেগা দেখাস, বেয়াই ইনটা যা আছে ওগুল তার মালিক আমি। কয় কি কয় না, বুড়াঙ্গুলটা দেখা কয় ইনটা যেটা আছে ওগুল তুই মালিক হইতে পারো। স্যার আমার নবী কেউ পারেন কি পারেন না? হ্যাঁ, বেহেশতের মালিক, জান্নাত পাজে, হ্যাঁ আল্লাহ হইলেন খালিক। আর ফসল্লি লিরাব্বিকা ওয়ানহারের বিনিময়ে আমার নবীকে আল্লাহ পাক সবকিছুর মালিক বানাই দিছে। জান্নাতের 8টা বেহেশতের মালিক আমার নবীজি। দিকদা যাইবার সময় নাই, খালি কয় ব্যস্ত যেত গা শয়তানের ঘরে শয়তান হল। বেহেশতের মালিক রই তো তোরা ইয়া রাসূলুল্লাহ কইলে কস নাউজুবিল্লাহ। আর আমরা তো বেহেশত চাইও না। কেউ তোমরা কি ব্যস্ত চাও?
কইলেও বলে হিসাবে দিকে আরেক জাত ওয়াজ করে, এটা আরেক জাত ওয়াজের ফিরি আমরা। আমার বাপ ওই ওয়াজ আমরা করে গেছি যে বেহেস্তের আশায় তুমি আল্লাহকে ডাক করো। কে বলেন ঠিক কিনা? আপনারা যদি আমার ভাউটি বোনার খালি হই না, আপনার বাড়ির যে ফুবের দোলানটা আমার এদের লাইন তে মনে মনে কি দেখো আপনারা স্বার্থপর আমার ভাউটির তখন দোলানে লেগে, কথাটা ঠিক কিনা? আল্লাহর ওলিরার বন্দেগি আর এক রকম রে। আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গের আর মিলন চায়, মৌলা চাই না গো বেহেস্ত তোমার, আশেকের দপ্তরে নাম লেখা দেও আমরা। আল্লাহ চাই তোমার ব্যস্ত, তোমার দুজক তুমি লইয়া থাকো। আল্লাহ তোমার ব্যস্ত, তোমার দুজক তুমি লইয়া। হাসরের ময়দানে আমার মুর্শিদ রূপে দেখা দিও মৌলা, চাই না গো ও বেহেস্ত তোমার, আশেকের দপ্তরে নাম লেখা দেও আমরা। আল্লাহ কেউ কথাটা ঠিক কিনা বলুন? আল্লাহ আল্লাহ ব্যস্ত রোজা রাখো, ব্যস্ত তবলিগের একটা গাঠটি আটটাই দিলে ব্যস্ত 14 বার যাওয়া যায়, বুঝলি হতে? হ্যাঁ, বা আমরার মধ্যে অনেকেরই ভুল আছে, আছে কিনা নাই? সুন্নির মধ্যে আছে এটা দিলে ব্যস্ত দেবগা, ওইটা ব্যস্ত দেব। কিন্তু আল্লাহ যদি আমি যে তোরে বানাইলাম, আমার আসমানের নিচে থাকলে, আমার জমিনের উপরে বাস করলে, আমার দেওয়া রিজিক বুক করলে, এই 1 ফোঁটা পানির থেকে তোর এত সুন্দর আকৃতি, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাতিকুম খালকাম মিন বাদি খালকান। হ্যাঁ, আমি আল্লাহ তো তোমার মায়ের পেটের মধ্যে সামান্য 1 ফোঁটা পানির থেকে রক্তপিণ্ড বানাইয়া, মাংস বানাইয়া, এত সুন্দর আকৃতি দিয়া মায়ের পেটে তোমরা বানাইলাম। কি কেউ কি ইচ্ছা করে আইছি? আর আমার দেওয়ারে জীব বুক করলে এত নিয়ামত, এত শান্তি, তোরে মানুষ বানাইলাম, মুসলমান বানাইলাম, উম্মতে মুহাম্মদি বানাইলাম। আমার এত নিয়ামত বুক করছ, কি খাইছ? আমার এতে যা করছ তো ব্যস্ত দেবে লিয়া, যা করছ তোর নিয়ত আছিল কিতা আমার কিচ্ছু দে। সুবহানাল্লাহ বলেন কেউ, কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? এর জন্য আমার বাবাজান বলছেন, ওলি আল্লাহরা সবাই বলছে আল্লাহ জান্নাত আল্লাহ একটা ফ্যাশন দিছে, এটা একটা পরীক্ষা। জান্নাতের আশায় তোমার এটা কিনা, বেশ তো তোমার ইচ্ছা, তুমি নিয়ে আমার এটা খো। সুবহানাল্লাহ। কেউ যদি কিছু চাই না, শুধু তোমারে চাই, তুমি কইবা দা নিয়ে গিয়েও বলতো, ঠিক কিনা? কথা অন্তরে কিন্তু এটা থাকতো না, অন্তরে একমাত্র আল্লাহর আশা। কার আশা থাকতো? আল্লাহর দিদারের আশা, মুস্তাফার দিদার। যদি নবীজির দিদার দেখেন, দুজকের আগুন হারাম হয়ে যায়। আমার নবী ফরমান, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলুহা। আমি নবী বেহেশতে যাওয়ার আগে সমস্ত নবীগণের বেহেশতে যাওয়া হারাম। বেহেশতের মালিক তো আমার নবী। বেহেশতের মালিক কে? সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর কত দরদ রে, শুধু নিজের কথা বলছেন না, আমরা গুনাহগার রেও রাখছেন না। নবীজি বলছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়ায়ে হাত্তা আদখুলুহা। আমি নবী বেহেশতে যাওয়ার আগে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বরের জান্নাতে যাওয়া হারাম। যখন আমি সুবহানাল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সৃষ্টির কোন প্রাণী জান্নাতে যাইতে পারবে না আমার নবীজির নুরানি কদম মোবারক যতক্ষণ পর্যন্ত না জান্নাতে পড়বে। আর কেমন নিমক হারাম, আমরা তো নবীর মাহফিল তুইয়া গরো ঘুমায় রয়েছি। নবীজি ফরমাইছেন, ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলা উম্মতি। আর আমার উম্মত জান্নাতে যাওয়ার আগে
কোন নবীর উম্মত বেহেশতে যাইতে পারবে না। সমস্ত নবীর উম্মত বেহেশতে যাওয়া হারাম, উম্মতে মুহাম্মদী বেহেশতে যাওয়ার আগে। সহিহ হাদিস, কন্যা সুবহানাল্লাহ। যে নবী এত প্রেম দেখাইলেন, আমরা যাইবার আগে অন্য কোন নবীর উম্মত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবী পাইলে তুই আমি সব পাইলাম, বেহেশতের মালিক রে পাইলে। বাংলাদেশের মালিক প্রধানমন্ত্রী যদি আমার ওই জায়গাতে, বাংলাদেশই আমার, ঠিক কিনা? এর জন্য বলি আল্লাহ আল্লাহ পাককে চায়, রাসূলের পাককে চায়, মুর্শিদরে চায়। কি বলেন ঠিক কিনা? এই নিয়তে নামাজ পড়েন না যে আল্লাহ নামাজ পড়তেছি বেহেশতের লেগা, তাইলে গুলামি টইব বেহেশতের। গুলামি কার হইব? বেহেশতে তোমারে বানাইছে, বেহেশতে তোমারে খাওয়ায়, বেহেশতে তোমারে পাঠাইছে, বেহেশতের ইশারায় তুমি যাইবাই। কারণ আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কষ্ট হচ্ছে নাকি আপনারা? এই কথাগুলির দরকার আছে কিনা নাই? যা কিছু করবেন, আল্লাহুম্মা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ওলিরা কয়, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ গো মাবুদ একমাত্র তোমার জন্য। শয়তান না কয়, আল্লাহ সব বন্দারে গুমরা করবো, আমার যখন নাল্লতের খেলা ছিল কথাটা, নাল্লতের তক্ততে দিস সব গুমরা করে নিব, কিন্তু ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার খালিস বন্দাদেরকে। সুবহানাল্লাহ বলেন মিয়া, জোরে জোরে এখন সুবহানাল্লাহ। তোমার যারা খালিস বন্দা, মুত্তাকি বন্দা, এদেরকে গুমরা করতে পারবো? এর জন্য আল্লাহ পাক বলছেন যে আমার বন্দারা, তোমরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আগের বক্তাও বলছেন না, শয়তান আলিল ইনসানি আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু এই শয়তান থেকে বাঁচার লেগে আমার খালেস বন্দাদের দলে দাখিল হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। সুবহানাল্লাহ। গাউসে পাকের মতো মানুষ, খাজা বাবার মতো মানুষ, শাহজালাল বাবার মতো মানুষ, কেল্লা শহীদের বাবার মতো মানুষ, আমিয়া হযরত কেবলা শাহসানুল্লাহ বাবার মতো মানুষ, আমার আমির বাবার মতো মানুষ, যত কামেল মানুষ, তাদের সঙ্গ যদি ধরো, তাইলে তোমরা জান্নাতে ভাইয়া যাইবা, অটোমেটিকলি তোমরা জান্নাতে ঢুকবাই। ফাদখুলি ফি ইবাদি, ওই লোকটা ছেলেটা জানে মনে হয়, ওয়াদখুলি, কন্যা সুবহানাল্লাহ। এর জন্য লোহা যদি কাষ্ঠের সঙ্গে প্রেম করে, এই লোহাটাও জ্বলে। কথাটা বাজান ঠিক কিনা? কি মেম্বার বেটা ঠিক কিনা মিয়া? কাষ্ঠ যদিও ডুবে তার ধর্ম, কিন্তু লোহার সঙ্গে প্রেম করলে চার। এর জন্য প্রেম করো। হ্যাঁ, মুর্শিদ বিনোদিয়া আমার গুরু বিনোদিয়া, তনুয়ার মাই যে ময়নার মন্দির রে, আমারে দেখাও নিয়া। মুর্শিদে এমন জিনিস দেয়। মিজানে খুব ওয়াজ করছে, খালা গুইনের কয়বরের ওয়াজ করছে না, কথাটা সত্যি কইছে, কথাটা ঠিক কিনা? কিন্তু এমন কিছু মন্ত্র মুর্শিদে দেখায়, রাবেয়া বসরির কোন হিসাব ওই কয়বরের কেউ জিগাইছি না। রাবেয়া বসরি কবরে গেলেন, টেন বলে মরি তো লাগে না, ওই যে ডাব্লিউর দল বুঝুননি, পুরুষ মুরিদ হওয়া যায়, কিন্তু মহিলার মুরিদ, পুরুষ মরে কিন্তু মহিলার মরণ না। কি বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি কি পুরুষ ছিলেন না মহিলা ছিলেন? বিয়া শাদী বাদ দিয়ে খালি ফিরের খেদমতই করলো। সুবহানাল্লাহ বলেন মিয়া। কি কথাটা সত্য না মিথ্যা? কোন নবীজির জীবনেও, কোন নবীর জীবনে এমন ঘটনা নাই, কিন্তু রাবিয়া বসরি মার এমন পীরের গোলামি করে এমন কিছু পাইছে, আল্লাহর ঘর খানায় কাবা উনারা আগে নিছে। কথাটা ঠিক কিনা? বিয়া শাদী বাদ দিলাইছে, এখন ফির জামাই রকম মানবো না, ফিরে রকম
ফিরে কইব তুমি ইও জিবা পড়ো, ইও জিবা পড়ো, এখানে করো। কেমন আমল করছে সুবহানাল্লাহ। ফেরেশতারা জিগায় রাবিয়া কবরে যে আইছো মার রব্বুকা, নেই মাত্র 3.5 হাতে জি গাছ আল্লাহ কেটা। আমি কইতাম না রে তোর আল্লাহর কাছে গা আমি কেটা। জোরে জোরে কেউ আপনারা কষ্ট আছে? আমিও কইতাম না তোর আল্লাহর কাছে গা আমি। এটা ফিরে শিখানো মন্ত্র সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ এরকম বান্দি তো আর দেখছি না, এমন কথা তো কেউ মুখে শুনছি না, কি বলে রাবিয়া? আল্লাহ পাক বলেন রাবিয়া আর রাবিন আমি হয়ে গেছি গা, জিগাইস না গোস্ত। 2 জন মহিলার এক ফেরেশতারা কিছু জিগাইতাছে না, কন্যা সুবহানাল্লাহ। একজন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যিনি রাসূল পাকের খেদমত করছেন সুবহানাল্লাহ, বলছিলেন যে আপনি জানাজা করবেন, আপনি আমার গায়ে আপনার জামা দিয়ে আমার কাফন দিবেন, আর আমার কবরে থাকতে আপনি তালকিন দিবেন। ফেরেশতারা বড় ভয় করে সুবহানাল্লাহ। কেমন ভয় তাদের অন্তরে ছিল। নবীজি থাকার কারণে ফেরেশতা আর আয় না, কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ চলুন হুজরা শরীফে। বলে না রে আমি আমার খাদিজারে একা রাইখে আসবো না, আমি তো হজে গেছি, মা খাদিজার মাজার শরীফে চুম্বন দিয়েছি। আমি যাও মাত্রই এক খন্না আছে কয় হুজুর সুমা দেও না যায় যে আমারে বুঝায়, আমি তোরে আমি পড়াই তার। আমি মা হাওয়া আলাইহিস সালামের মাজারও জিয়ারত করেছি ইনশাআল্লাহ, হজে গেছি। আমি গিয়ে ওই চুম্বন দিছি আগে। কেমন মা খাদিজা, ফেরেশতা আইন না কন্যা সুবহানাল্লাহ। কজন মহিলার সওয়াল জব হইছে না, ইয়াদ্রাক্যমি আগে শিখলো। আমি চুক্তির বক্তা না। কজন মহিলার সওয়াল জব হইছে না, একজন রাবিয়া বসরি আর একজন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ। ফেরেশতা আনা এখন আল্লাহ জিবরিলকে পাঠান, জিবরিল যাও আমার আইন ভেঙ্গে যাবে। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, যার ঘাম মুবারক দিয়ে আল্লাহ ফেরেশতা বানাইছে, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন যদি খাদিজার কবরের সামনে থাকে, আমার আইন ভেঙ্গে যায়, ফেরেশতারা আসতে পারবে না উনার ভয়ে সুবহানাল্লাহ। আমি ভারণ না ভারণ নবীর সাথে লাগিয়ে দেখো ভার হয়ে যাবে। আর যদি বুয়ার দলতা হো যত বড় ভাগ্যি দেখো জাহান্নামে রাখবে। কেউ কথাটা ঠিক কিনা? যদি আমি জিবরিল আমিনে বলেন ইয়া রাসূলুল্লাহ আইন আপনি উজরা শরীফে, বলে না খাদিজা। আল্লাহ আমার এই সুসংবাদ দিচ্ছেন খাদিজা আপনারে খুশি করছে, খাদিজার জামিন হয়ে গেছেন গা। সুবহানাল্লাহ। দেখছেন যে মানুষের সেবা করলে কিছু হয় কি হয় না, কি হয় কি হয় না। আল্লাহর স্বয়ং ভাইটা না করলে মানুষের সেবা করো। কে বলেন ঠিক কি না? যারা আসল মানুষ, যাদেরকে দেখে আল্লাহ পাকের কথা রাসূল পাকের কথা স্মরণ হয়, এই মানুষের গোলামি করো, এই গোলামিটা আল্লাহ এবং রাসূলের গোলামি হয়ে যাবে। কেউ কামিল মানুষে আল্লাহ রাসূলের কথা বলে কি বলে না? মানুষকে মদিনামুখী বানায় সুবহানাল্লাহ। আমি 2 জন মানুষ, 2 জন মহিলা খেদমতের কারণে সওয়াল জবাব সুবহানাল্লাহ। এখন ওই মানুষ আল্লাহ পাক বলেন আমার মানুষের কাছে যাও, মানে মুরিদ হও, কন্যা সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াবতাগু ইলাইহিল। তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাদিয়াল্লাহু আনহু লিখেন, হে মুমিনরা আমি আল্লাহরে অতর তোরা এমনি ভাইতে না, মুর্শিদ ধর সুবহানাল্লাহ। দিন থাকিতে মুর্শিদ ধরে বসলে চরণ হইয়া, ফেদা খুঁজলে পাবি খুদারে মন, তুই খুঁজলে পাবি খুদা। যেটা ফির ধরছে না এটার দেহ অপবিত্র, এটার দেহ কি অপবিত্র, এদের মদিনার সঙ্গে কোনো কানেকশন নাই। যেভাবে একদল শয়তানে কয় মুরিদ মনে দাঁড়িয়ে আরো বাক্যা লোক, ঠিক কিনা?
এরা অপবিত্র। আর যারা পীরের হাতে, মুর্শিদের হাতে নবীজির হাত, আর নবীজির হাতে স্বয়ং আল্লাহ পাকের হাত। এর জন্য আল্লাহ পাক বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা তাড়াতাড়ি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমার কামেল মানুষের হাতে কাছে যাও, গিয়ে নিজেদের বিকাই দাও। পীরের কাছে যেভাবে শয়তান যাইতে পারে না, মুরিদের কাছেও পারে না। যদিও কোনো সময় যায়, মুর্শিদ তারে নজর দেয়া শয়তান সরাই দেয়। এমনকি মরণের সময়ও শয়তান যাইব, কিন্তু মুর্শিদের নজরে শয়তান দূরে সরে যাবো। মানুষ হয় না তোর পীরের চেহারা স্মরণে আছে কিনা? কে বলেন? বলে কি বলে না? বলেন। কারণ শয়তান এমন এক মারাত্মক দুশ্মন, আল্লাহর কাছে ওয়াদা করছে, তোমার ইজ্জতের কসম খেয়ে কই সব রে জাহান্নামী বানাইমু। সুবহানাল্লাহ। সে মুসা আলাইহিস সালাম একদিন বাইরে শুন, বাইরে দেখুন, আরে শয়তান রে দেখা যায়। কারে দেখা যায়? হের কতলা চাবি, এর খবরের মধ্যে কি চাবি দেখা যায়, সাদা সাদা চাবিগুলি কি সাদা। আর একটা চাবি দেখতেছেন, এই চাবিটা সাদা না, এটার মধ্যে কিছু জঙ্কার ঘুরে নিছে। মুসা আলাইহিস সালাম দেখিয়া শয়তানে এমন এক দৌড় দিছে, কই সব বনাস বেড়ায় আজরাইল আলাইহিস সালাম তাফা মাইরা খানা করে লিছে, আর আমারে তো গাছে হিলিব ভাই। দৌড় দিছে কিতা শয়তান। মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই শয়তান না, তুই আমার কাছে আয়। ডরে গেছে শয়তান। হুজুর কিতার লেগে ডাকছেন আপনি? বলে তোর চাবি দিকে দেখা যায় তোর হোমরের মধ্যে অনেক বেশি, তা সাদা সাদা চাবি দেখা যায়, আর একটার দিকে জঙ্কার করে রয়েছে, এটার কারণ কি? তা হুজুর বেয়াদবি মাফ করলে, এই যে সাদা চাবি, এটা আমি যে তোর দেই, তুই আমার কথা, কিন্তু একটা চাবি আপনার লেগে, সুবহানাল্লাহ, এটা আপনার লেগে বানাইছিলাম, নবীর লেগে চাবি বানাইছে। আমার সাথে বানাইছিলাম ঠিক, কিন্তু এটা কোনো খামো লাগাইতে না হুজুর, আপনার বড় ডর করে আমার। হযরত উমরও শয়তানে বড় ডরাইতো। তাই দেখছো সাবাসটা কিতা। তারপরে এখান থেকে গেছে গিয়া, গেছে কার কাছে? নমরুদ্দের কাছে। কার কাছে গেছে? নমরুদ্দের তো আরো বড় শতান, এটারে তো চাবি দিয়ে একবারে সাদা হইছে। নমরুদ্দের গিয়া, নমরুদ তো সারা বিশ্বের বাদশা আছে, এই কথাটা কই শেষ করবো, কষ্ট হইতেছে। সারা পৃথিবীর বাদশাহ আল্লাহ পাক নমরুদরে দিয়েছিলেন। ৬০ জন রে, কজন রে দিসলা? কজন রে? ওয়াজ শিখবেন। অনেক আপনাদের মতো অনেক মূর্খ মানুষের হাসর হবে আলেমের সুরতে। রুব্বা আলিমিন ইউসারু ইয়াউমাল কিয়ামাতে জাহিলা ওয়া ফাসিকা। আল্লাহ রাসূল ফরমান, বহু আলেম, যারা আলেম নাম ধরছে কিয়াম করে না, আলেম নাম ধরছে জানাজার পরে দোয়া করে না, যারা আলেম নাম ধরছে ইয়া নবী সালাম আলাইকা কয় না, আমল বালা না, এরার হাসর হবে জাহিল ফাসিকের সুরতে। আর আপনাদের মতো বহু মূর্খ মানুষ যারা গভীর রজনী পর্যন্ত আশেকে রাসূল হইয়া, আশেকে নাইবে রাসূল হইয়া, মুর্শিদ হইয়া আল্লাহর রাসূলকে পাইবার জন্য বইয়া রয়েছেন। আর পীর আউলিয়ায় যা কথাগুলি বলেন নিজে শুনেন এবং আমলের চেষ্টা করেন। যদি কালবের মধ্যে এই কথাগুলি জায়গা দেন, আপনার নামও আলিমের দপ্তরে উঠে যাবে, টাইটেল পাস করতে হবে না। এর জন্য আল্লাহ রাসূল ফরমান, অনেক মূর্খ মানুষের হাসর হবে আলেমের সুরত। এর জন্য ওয়াজে যে জানুকো হক্কানি ওলামারা, আলেমরা, সুন্নি আলেমরা যা বলে তা কিছু দিলে জায়গা দিবেন, আপনার হাসর হবে আলেমের সুরতে। হন্যা সুবহানাল্লাহ। আপনার হাসর কি হবে? যাই হোক, আমি কথা শেষ করছি। ৬০ জন মানুষে আল্লাহ সারা জাহানের বাদশাহ দিয়েছেন। কয়জন রে? কয়জন? কইতে পারবেননি?
এটা জানি না, কিছু জানি খালি গুরু খাওয়া মুসলমান হইলে কোনো ফার পাওয়া, কি বলেন ঠিক কিনা? গুরু খাইবার মুসলমান হয় না, আলহামদুলিল্লাহ ছিল না, কুলহু আল্লাহ ছিল না, কিছু শিখবেন, কি বলেন ঠিক কিনা? দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষার জায়গা, কি দেখুন হুজুর ঠিক কিনা? দোলনা থেকে খবর, কয়জন মানুষকে আল্লাহ এবার শাহী দিয়েছিল সারা জাহানের? একজন হইলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহান। মুসলমান দুইজন, একজন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হযরত ইস্কান্দর জুলকারনাইন। সুবহানাল্লাহ বলেন। আর দুইজন হইল বেদিন, একজন হইল বখতে নসর, আর একজন হইল নমরুদ্দা। এই চারজন মানুষ আল্লাহ কি করলেন? সারা জাহানের শয়তান নায়িকা হয় নমরুদ্দা, রে তোরে তো আল্লাহ সারা জাহানের বাদশাহী দিছে, তুই এক কাজ কর, বাদশা থাকতে গেলে আল্লাহ ওই জিজ্ঞা নাউজুবিল্লাহ। হে কয় ভাই সাহেব, এত বড় ভাই সাহেব, ভাই সাহেব আল্লাহ যে কইতাম মানছিনি মানবো, হাই তুই দাবি করতে, আর মানাইবার মালিক তো আমি, মানাইবার বুদ্ধি দিব আমি, দাবি কর তুই। আয় হায় বলে কিভাবে হলে কইতাম, বলে হ্যাঁ সবাই আল্লাহ মানবেন, সারা জগতের বাদশা আমি, আর একটা বাজারের মধ্যে এমন একটা কুরসির মধ্যে বইবে যেমন আল্লাহর কুরসি দেখা যায়, আর সবাই তোর পায়ে সেজদায় দেয় সুবহান রাব্বিল আলা, যেভাবে কই আমরা আল্লাহ সাহেব কুয়া তোরে স্বীকৃতি দিতে, আল্লাহ সাহেব কি সাহেব, আল্লাহ সাহেব ওই জিজ্ঞা। এত ফুললে আরো মোটা হয়, বলে ভাই সাহেব দিস আসল বুদ্ধি। আয় হায়, ঠিকই তার মুল্লুকের মধ্যে একটা বাজার, তার মন্ত্রী পরিষদ, সে তো খুব পাওয়ারফুল মানুষ আছিল, সবাই বলছে এই তোমরা আজকের থেকে আমারে আল্লাহ মানতে হবে, বাসা তো আমি আছি, ওই আমি আল্লাহ, যারা আল্লাহ মানবে না এরা আমার রাজত্ব টাকার এত পাওয়ার। মন্ত্রী মিনিস্টার সবাই হুজুর আপনি হইলে তো আমরা মানবই, কতই মানবো, সবাই হয় বলে এমনি মানলই তো না, সবাই আমার ভাইয়ে সেজদা দিয়া আল্লাহ সব কয়ে শিকারাই দিব, নাউজুবিল্লাহ বলেন না। এই কায়দায় কেটায় শয়তান না, সে কায়দায় কেটায় আসলটা হয় মানে গেছে বইসে গিয়ে বড় সিংহাসন বানাইয়া রাজ্যের হাজার হাজার মানুষ গিয়া তার পায়ে সেজদা দিয়া হয়, হ্যাঁ আল্লাহ সাপ তুমি আমরা কি চাপ, সাপের করে সাপ বুঝবে একদিন। আল্লাহ সাপ হয়ে গেছে, সব আসছেন। ওই যে শয়তান বলছিল কালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার খালেজ বান্দাদেরকে আমি গুমরাহ করতে পারবো। এই সময় একজন খালেজ বান্দা ছিলেন রে, যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই সেজদা করছে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ কইতেন না, যে বেটায় ফুট জব করিলে যে বেটায় সেজদা করবো, আমি নিজে জব হইব কিন্তু শয়তান রে জব আল্লাহ মানতাম না। কতটা ঠিক কিনা? আমরা সব দিতে পারি নবীর জন্য, আমরা জীবন দিতে এখনই আমি রাজি, কিন্তু রাজি নি তোমরা? বেদিন বলতে হ্যাঁ হিন্দু খ্রিস্টান দুর্গা পূজা লক্ষ্মী পূজা কত বুতের পূজা তোরা করস, আমরা তো তোরা সমাজ বিচার হইব তোদের একদিন, ঠিক কিনা? কিন্তু আমরার যারা আমরার যারা বরণীয় মাননীয়, আমার যারা ইমান যায়, আমাদের ইমান নবীজির বিরুদ্ধে কথা কইলে তোমরা হইতে তোমরা শেষ, নাইলে আমরা শেষ, কিনা ঠিক কিনা? আর তো বাঁচার দরকার না, আমার কথাটা ঠিক কিনা? ইমান যদি ইমান যদি বকতে পারে, আর আমি তাকে কি লাভ, কি বলেন ঠিক কিনা? যাই হোক, সবাই আসলো,
কিন্তু একজন খালেস বান্দা আমি ইব্রাহিম খলিলুল্লাহ, যদিও সব রাজ্যের মানুষ আইছে, তাই নেই কমপক্ষে এই শয়তানের পায়ে সেজদাও দিছে না, আল্লাহ স্বীকার করছে না। আমি একটা লেপ গাইদা বাড়ির মধ্যে ঘুমাইয়া কিতাবে লেখে আল্লাহর দরবারে কান্দে, রহমানুর রাহিম নাম তু আল্লাহু আল্লাহু গফুরুর রহিম। চোখের পানিতে বুক বাসায় যারা আল্লাহ পাক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, এই দাওয়াত দেওয়ার জন্য আর এই মানুষই শয়তানের ফায়গা হয় আল্লাহ একই বানাইছিল আসমান জমি না, এ খাওয়ায় এত রাত্রে কে ফারো হইতো আল্লাহ তুমি যে আল্লাহ, আমি তো বিশ্বাস করি, কিন্তু আমি কিছুদিন একটা ফুটানি করে যাই, তুমি আমার একটু সুযোগ দেও। কথাটা বলছেন, শয়তানে জানতো আল্লাহ যে, আবু জেহেল জানতো আল্লাহ যে, কি বলেন ঠিক কিনা? কিন্তু এটা হইল আজলি বদবক, কি বলেন ঠিক কিনা? শয়তান না কই সবাই তোমারে মানছে ঠিক, কিন্তু একজনে তোমারে লেইলা কেটা বলি লুই ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যদি ইলারে মানাইতে রাতে তোমার সাকসেস বলে ইলারে আজরে বলো, আজর টাকুরি খায় বাতি যা, তুমি লেপ গাদ দিয়া ঘুমা কইতা তাড়াতাড়ি তো উঠো না, এই নমরুদ আমরা রে জন বাচ্চা শহীদে গর্দন দিব, তাড়াতাড়ি কে তারে আল্লাহ মানো। তাই না, আমি অসুস্থ চাচা, আপনি গিয়া হইন আমি এখন যাওয়া সম্ভব না। অসুস্থ একটা হইল শারীরিক অসুস্থ, আর একটা হইল মানসিক। নবীরা কোনোদিন মিথ্যা বলেন না। এখন যদি আপনার ছেলে মরে জায়গা কোথায় রাস্তা, আপনি কি সুস্থ থাকবেন? মনটা কি সুস্থ থাকবো? আমি অসুস্থ গিয়া বলছে আমার ভাতিজা অসুস্থ হুজুর, আল্লাহ সাহেব আল্লাহ সাহেব এরা আল্লাহ সাহেব, আমার ভাই যে অসুস্থ আল্লাহ সাহেব খাল কইয়া হয়তো আপনার এখানে আনবো বলে, আচ্ছা কালকে আনলে আনিস। খালকেও আইসেন না, পরশু আইসেন না, তো কন্যা সুবহানাল্লাহ। আরো মানুষকে বলেন এই নমরুদার বান্দারা, তোমরা রেখো নমরুদ কোনদিন আল্লাহ হইতে পারে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সারা জাহান বানাইছে, নমরুদারে বানাইছে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ রে বানাইছে রে, তোমরা রে বানাইছে, উনি হইলেন আল্লাহ। তোমরা সবাই নমরুদারে বাইদা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। শয়তান না কই দেখছো তোমার দ্বারা তো আই না, আরো আসমানও বলে এক আল্লাহ আছে, আল্লাহর দাওয়াত দে। তারপরে ফোর্স পাঠাই আনাইছে তারে, ওই এমনি তো আনা না, তাড়াতাড়ি বিজিবি হাসিনা যদি বিজি পাঠায় আমার মতো পাঠায় না, অসম্ভব না নিয়ে একবারে ফোর্স পাঠাই নিব বঙ্গভবন, গণভবন। হাসিনার ভবনের নাম হইল গণভবন, আর রাষ্ট্রপতির ভবনের নাম হইল বঙ্গভবন। ইয়াদ রাখবেন, কিছু শিখবেন। গেছে গা ফোর্স পাঠাই নিছে, নিয়া হয় ইব্রাহিম, শেষ হয়ে গেছে আর 5 মিনিট। আপনারা কি গুছাইতেছেন নাকি? লেবারে যে লম্বা তুলছে তখন 5-7 মিনিট ইব্রাহিম খলিলুল্লাহ রে বিজেপি পাঠাইয়া, তার ফোর্স পাঠাইয়া, রেব বাহিনী পাঠাইয়া, আগে তো রেব আসিল না, তা খাসিদা বুঝদা বান্ধি নিত, দাঁড়াইতে মারামারি করতো আগের যুগ, ঠিক কিনা? তলোয়ার দিয়া ধনিয়া নিচে নিয়া হয়, হে ইব্রাহিম, সারা জগতের দেশের মানুষ আমারে আল্লাহ মানে, কিন্তু তুমি না মাইন না খেরে আমারে কলঙ্কি করলা ইব্রাহিম। এত বড় লজ্জা মানছে সবাই মানে, কিন্তু ইব্রাহিমে তোমারে মানে না, তার বিপিনে মানছে। কন্যার নাউজুবিল্লাহ। ফেরাউন্যার বিবিও ফেরাউন্যারে
إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجيني من فرعون وعمله ونجيني من القوم الظالمين سبحان الله বলেন যেখানে এখানে আলেম ওলামা বসা হাফেজে কোরআন বসা ফেরাউনের বিবি বলছেন শেষ পর্যন্ত মা আসিয়া বলছেন যে আল্লাহ তুমি এই বেহেশতে আমার লেগে একটা ঘর বানাও, এই জালিমের জুলুম থেকে আমারে বাঁচাও, আমারে জান্নাতের ঘরে উঠে এনো। সুবহানাল্লাহ। তবুও ফেরাউন রে আল্লাহ এলেগে কইছে তোমার হক্কানি বন্দারে আমি বেঈমান করতে পারবো? শেষ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন তোমারে যে আল্লাহ মানি না, হাজার হাজার মানুষ গেতল হয়েছে, এই মানুষের সামনে কইতাম না একলা একলা কইতাম। এখন মনে হয় বাবা জিয়া হল ইব্রাহিমের কোন কথা কইয়া বই বজা তাই মানছি তাও যাইবুগা। এক কাজ করো ইব্রাহিম কেড়ে যে মানো না একলির লই একা একাই বলো, বলে তাইলে মন্ত্রী পরিষদ থাকতে পারবো নি? হয় না কেউ থাকতে পারবো যদি একা কমন লাগে মন্ত্রীরাও বাদ দিছে। না জানি কি তা কইব সব নমরুদ দেহ ডরাইতেছে, না জানি ইব্রাহিমে কি জানি কয়। শেষ পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন নমরুদ, নমরুদ রে কেন যে তোমার আল্লাহ মানি না, তুমি তোমার হাতে বুকে হাত দিয়া বলো তুমি থাকবা না মরবা। সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন নি? সব বিদায় করে কইতেছে তোমার কেন যে আল্লাহ মানি না, তুমি বুকে হাত দিয়ে কইতার বাইনি তুমি থাকবা না মরবা। কইতার বলি আমি তাকমু। সুবহানাল্লাহ কইতেন না অনেকক্ষণ পরে থাকলেও বিপদে পড়ি, মরলেও থাকতাম তো কইতাম পাইতাম না। এটা কেউ বিশ্বাস বোধটা বাদ হয় ইব্রাহিম আমি মরবু। আসতে কয় আসতে কিতা মরবু বলে মরবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটি এই উত্তরটার লেগে আমি চাইছিলাম। তে তুমি যে বলা আমার যদি কোনো বিপদ পড়ে হ্যাঁ তখন তুমি ছায়া তোমার ধরো আইমু আয়া দেখ মইটা ঠেং হয়ে গেছো গা, তে তুমি কোন যাইতে আল্লাহ হইলা। সুবহানাল্লাহ কইতে না হে নমরুদ, আমরা এমন এক আল্লাহ করি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ। আমরা এমন এক আল্লাহর উপাসনা করি যে আল্লাহ হাইয়ুল কাইয়ুম, যার কোনো কয় নাই লয় নাই, যার লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রাও নাই, নিদ্রা তো নাই, তন্দ্রাও কোন সময় কোন ফাগলে ডাক মারে আল্লাহ ঘুমাই তাহলে উন বকেটা কেউ কথাটা ঠিক কিনা? হ্যাঁ নমরুদ এমন এক আল্লাহ কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।